শীতের বাজারে নিয়মিত সবজির সাথে মিলছে ফুলকপি, টমেটো, ধনেপাতা সহ শালগম আর নতুন আলু। ক্রেতা বিক্রেতাদের দাম দরে তাই সরব রাজধানীর কাঁচা বাজার। ক্রেতাদের কেউ কেউ দাম বেশি বললেও বিক্রেতারা বলছেন সরবরাহ কম থাকায় তাদের কিনতে হচ্ছে বেশি দামে। এখন 1 কেজি 80 টাকা, হাফ কেজি 40 টাকা স্বাভাবিক হওয়ার কথা। যখন 250 নিব তখন 5 টাকা বেশি। না, বাজার এখন একটু দাম কম, শীতের সবজি তো আসতেছে, যত আসবে ততই দাম কমবে। আমদানি কম মোকামে দাম বাড়তি, কারণ কিছুদিন আগে বৃষ্টি হওয়াতে মনে করেন গাছ পচে গেছে, ঠিক আছে, আগের সবজি মনে হয় কিছুটা নষ্ট হয়েছে খেতে, এই জন্য দামটা কিছুটা বাড়তি। গত সপ্তাহে ফুলকপি বেচি 25 টাকা 30 টাকা, এই সপ্তাহে 40 টাকা 35 টাকা বীজ ব্যস্ত আছি, পার পিস 10 টাকা বেশি আছে দেখা যাচ্ছে। এখন মালার আমদানি হয়েছে, দাম কমে আছে। আপনার কাঁচামরিচ হলো 80 থেকে 60 টাকা, ধনিয়া পাতা হলো 100 থেকে 120 টাকা, শসা হলো 80 টাকা, লেবু হলো 20 টাকা হালি, 30 টাকা হালি। মাছের বাজারে দাম কমলেও বেড়েছে ইলিশের দাম, বিক্রি হচ্ছে 1000 থেকে 1200 টাকায়। অন্যান্য মাছের দাম কম, ইলিশ মাছের দামটা একটু বেশি আগের থেকে। তল মাছ 220 টাকা, নলা মাছ 160 টাকা, মিরকা মাছ 160 টাকা, গ্লাস কাপ 150 টাকা, তেলাপি মাছ 120 টাকা। নলা মাছ কিনলাম 120 টাকা করে কেজি। হ্যাঁ, দাম ভালোই, মোটামুটি দামটা ভালো যাইতেছে। ছোট মাছগুলোর দাম বেশি মনে হচ্ছে, বড় মাছের তুলনামূলক একই দাম আছে, ছোট মাছগুলোর দাম বেশি মনে হচ্ছে। সপ্তাহের ব্যবধানে চালের দাম 2 বার বাড়ার কথা বলছেন ক্রেতারা। তবে বিক্রেতার মত, আগের মতোই আছে চালের বাজার। মশলার বাজারে বেড়েছে পেঁয়াজের দাম। চালের দামটা ঈদের পরে যে বাড়ছিল ওই রকমই আছে, একই সিস্টেম আছে, এখনো দাম আর বাড়ে নাই। চাল দাম একটু বেড়ে গিয়েছে, গত সপ্তাহে বেড়েছে, এইবারও দেখতেছি বাড়তেছে। ওরা প্রতি কেজি চাইতেছে 2 টাকা বেশি করে যাচ্ছে এইবারও। ঠিক একটা কমে নাই আগের তুলনায়, তবে আমরা যারা মধ্যবিত্ত মানুষ, যারা চাকরিজীবী, তারা আসলেই হিমশিম খাচ্ছে এই বাজারের সাথে সমন্বয় করে চলার জন্য। দেশি পেঁয়াজ একটু দাম বেশি, রসুনের দাম একটু বেশি, ডাল অন্যান্য পণ্য আগেই মতনই আছে। মাংসের বাজার রয়েছে আগের মতোই। গরু কেজি প্রতি 410 থেকে 430 টাকা, খাসি 550 থেকে 600 আর ব্রয়লার 130 থেকে 35 টাকা এবং দেশি মুরগি মিলছে 300 থেকে 350 টাকায়। মাফিয়া মুক্তা, নিউজ 24, ঢাকা।